মানুষগুলো নিজের হাতে নিজের মেয়েকে কবর দিত, গাড়াই ফেলত, ওই মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হয়েছে যে দুনিয়া থেকে চলে যাইতেছে, কিন্তু পানি আগে নিজে না খেয়ে আরেক ভাইকে আগে পানি পান করেছে। এই মানুষ পরিবেশের দ্বারা বনবে, পরিবেশ না হলে এই মানুষ বনবে না। ভাই ও দোস্ত, মদিনাতে পরিবেশ বানাইছেন, মসজিদের মধ্যে দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, ঘরে ঘরে আমল, ঘরে ঘরে দাওয়াতের পরিবেশ, খিদমতের পরিবেশ, তালিম তালুমের পরিবেশ। এক একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা ঘরে বলতেছে যে তারাও আল্লাহর দিনের জন্য জান দেওয়ার জন্য তৈয়ার। ছোট ছোট বাচ্চা বাজারের মধ্যেই পরিবেশ, পেশা কিনা করতেছে, দুইজনে বসে আলাপ করতেছে, ভাই আমি তো মসজিদে নববীতে যাইতে পারি নাই, তুমি তো গতকালকে গেছো, আল্লাহর নবী কি শিখাইছে একটু আমাকে শিখাও। বাজারের মধ্যে আরেকজন বলতেছে, ভাই আমি তো গতকালকে যাইতে পারি নাই, তুমি গেছো, তুমি কালকে কি শিখছো সেটা আমাকে শেখাও। বাজারের মধ্যে বাজার করতেছে, কিন্তু দিলের মধ্যে একই যে পালে আল্লাহ, টাকায় পালবে না, দোকানে পালবে না। বাজারের দোকানদারেরও একই হইল, আল্লাহই পালে, দোকানে পালে না। ভাই ও দোস্ত, শতভাগ সাহাবী মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়ে মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম ও তালুম, দাওয়াতের মেহনতের মাধ্যমে এমন এক পরিবেশ মদিনাতে বানাইছেন, 100 জনের 100 জন সাহাবী মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। যখন দিন পরিপূর্ণ হবে তখন আল্লাহ তার ওয়াদাকেও পরিপূর্ণ করবেন। কেন মদিনা হেদায়েতের মার্কাজ ছিল সারা পৃথিবীর জন্য? কারণ মদিনাতে মসজিদ আবাদের মেহনতের মাধ্যমে পরিপূর্ণ দিন জিন্দেগিতে আসছে। সাহাবাদের নারী, পুরুষ, বাচ্চা পরিপূর্ণ দিন মদিনাতে, মদিনার মসজিদ থেকে জামাত আল্লাহর রাস্তায় বাইর হইতেছে। শত শত জামাত দিনকে জিন্দা করার জন্য আল্লাহ রাস্তায় বাইর হইতেছে। চিল্লা 4 মাস 3 চিল্লা এগুলা ছিল না, টাকা যা পুরা না হওয়া পর্যন্ত তারা আল্লাহ রাস্তায় চলতেন। আজকে আমাদের যোগ্যতা নাই, এই জন্য বড়রা যোগ্যতা নাই, আচ্ছা ঠিক আছে তুমি 1 চিল্লার জন্য যাও, 3 চিল্লার জন্য যাও। 1 চিল্লা 3 চিল্লা কিতাবের মধ্যে পাওয়া যায় না। সাহাবারা বাইর হইতেন যতক্ষণ পর্যন্ত না তাদেরকে যে টাকা যা দেওয়া হয়েছে সেটা পুরা না হইতো ততক্ষণ পর্যন্ত তারা ফিরতেন না। শহীদ হইলে, মৃত্যু আসলে মরে যেতেন। ভাই ও দোস্ত, মদিনাতে সব জায়গাতে আখলাক, গরম গরম খানা পাকাইয়া সাবিত ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম গরম খানা তৈরি করে ডাকতেছেন, ভাই কার লাগবে, খিদা আছে, আসো খানা তৈয়ার, এখান থেকে খানা খাইয়া যাও। মদিনাতে আখলাকের পরিবেশ, নিরাপত্তার পরিবেশ, দরজা খোলা, চোর নাই, ডাকাত নাই, খুনাখুনি নাই। পরিবেশ বানানোর মেহনতের মাধ্যমে মদিনাতে এমন এক পরিবেশ তৈরি হয়েছে ভাই ও দোস্ত, যেটা আল্লাহ আমলের কারণে, আমলের নূরের দ্বারা আলোকিত পরিবেশ। মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা আলোকিত মদিনা। কিসের আলো? আমলের নূরের দ্বারা আলোকিত মদিনা, আমলের নূরের দ্বারা পরিবেশ, আমলের নূরের দ্বারা সবাই উদ্ভাসিত। ভিতরে ঈমান, বাইরে নামাজ জানদার, দোয়া জানদার, জিকির মজবুত, আখলাক উঁচা। এই মদিনাওয়ালার সাথে আল্লাহর পুরোপুরি মদদ। রাসূল তার কাজ শেষ করছেন, তাদেরকে জিম্মাদারি বুঝাইছেন, রাসূল দুনিয়া থেকে চলে গেছে। বাকি সাহাবারা এই দিনকে পৃথিবীর আনাচে কানাচে নিয়ে পৌঁছাইছেন। এটা না যে রাসূল চলে গেছেন দিনও শেষ হয়ে গেছে, না। কারণ উনি লোক তৈরি করে গেছেন, মানুষ বুঝাই গেছেন, পরিবেশ বানিয়ে গেছেন, জিম্মাদারি দিয়ে গেছেন। ওনার পরে আবু বকর দিনকে আরো আগে নিছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আরো আগে নিয়ে গেছেন।
এই পরিবেশ সারা পৃথিবীর এক এক মানুষের দরকার। সারা পৃথিবীতে উল্টা পরিবেশ হয়ে রয়েছে। টাকায় হবে, মালে হবে, ক্ষমতায় হবে, পয়সায় হবে, ডাক্তারে হবে, ওষুধে হবে। এই গলত পরিবেশ থেকে পাল্টাইয়া একমাত্র আল্লাহ থেকে হবে, আসবাব থেকে হবে না। এটার মেহনত করে এই পরিবেশটাকে বানাইতে হবে। আল্লাহ থেকে নেওয়া আমলকে শিখাইতে হবে। এর মধ্যে সর্বপ্রথম নামাজের গুরুত্ব বুঝাইতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নিজে হাতে কলমে করে দেখাইছেন। ভাই ও দোস্ত, আপনার আমার বড় জিম্মাদারি। এক যুবক আসছে মসজিদের মধ্যে, এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই, আমার মনে জিনা করতে চাই। মসজিদের পরিবেশে যুবক আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, দিনের কথা বুঝাইলেন। কিভাবে বুঝাইলেন দেখেন, কত সুন্দর করে বুঝাইলেন। ধমকও দিলেন না, মাইরও দিলেন না, পিটাইলেনও না, রশি দিয়া পাঙ্খার সাথে লটকাইলেন না যে তুমি আমার সাহাবী, তুমি একজন মুসলমান, তুমি এই কথা আমাকে শোনাইতেছো, আমি কি শিখাইলাম, পাঙ্খার সাথে বান্ধ। ভাই আমরা তো এলেম শিখার তরিকা এখন আজকে মনে করছি পাঙ্খার সাথে বাঁধতে হবে, পাঙ্খার ছাত্ররে পিটাইতে হবে। ওই নবীর সিরাতের মধ্যে তো নাই, নবীর সিরাতে তো নাই। একটা সাহাবীরে পিটাইছে, উনি তো দিন শিখাইলো, উনি দিন নিয়ে আসলো, দিন শিখাইলো, দিনের উপরে উঠাইলো, সফলতার উপরে তাদেরকে দিয়ে গেল। একটা সিরাতে একটা হাদিসে নাই একটা ছাত্রকে মেয়েরা বেহুশ করছে, একটা সাহাবীরে পিটাইয়া লাশ বানাইছে, কোনটারে পাঙ্খার সাথে লটকাইছে, নাই তো। এগুলোটা আমরা বানাইছি, এটা আমাদের গলত তরিকা, আমাদের বিজ্ঞান অবস্থা, এটা ওখানে গিয়েও করছে। আসলে কত সুন্দর করে যুবককে বুঝাইলেন যে আচ্ছা তুমি যে জিনা করতে চাও অন্য মহিলার সাথে, তুমি কি পছন্দ করবা কেউ এসে যদি তোমার মায়ের সাথে জিনা করে? তুমি কি পছন্দ করবা কেউ যদি তোমার বোনের সাথে এসে জিনা করে? ইয়া রাসূলুল্লাহ আমি কখনোই এটা পছন্দ করবো না কেউ আমার মায়ের সাথে জিনা করে। অনুরূপ ভাবে অন্য লোক পছন্দ করে না কেউ তার মায়ের সাথে জিনা করে। তুমি কি পছন্দ করবা তোমার বোনের সাথে কেউ জিনা করে? ইয়া রাসূলুল্লাহ আমি কখনো পছন্দ করব না আমার বোনের সাথে কেউ জিনা করুক। অনুরূপ ভাবে অন্য লোক পছন্দ করে না কেউ তার বোনের সাথে জিনা করে। সুন্দর করে বুঝাইলেন। মসজিদের পরিবেশে তাকে, আমলি পরিবেশে তাকে দাওয়াত দিলেন, তার দিলের উপরে হাত রাখলেন, সিনার উপরে, তার জন্য আমার কাছে দোয়া করলেন। বলে বাকি জিন্দেগি জিনার মতো খারাপ জিনিস তার জীবনে আর কখনো ছিল না। বাইরের গুনার পরিবেশে তার দিলের মধ্যে জিনার আগ্রহ আসছে, কিন্তু মসজিদের আমলির পরিবেশে, দাওয়াতের পরিবেশে যখন আসছে, এই আগ্রহ দিল থেকে বের হয়ে গুনাহটা তার কাছে জিনাটার সবচেয়ে খারাপ জিনিসে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পরিবেশের মাধ্যমে তার দিল ও দিমাগ থেকে গুনার আসরকে বাইর করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। ভাই ও দোস্ত, আজকে যদি আপনি আমি এই পরিবেশকে না বানাই, আমার ছেলেকে না আনি, ঘরের মধ্যে তালিম চালু না করি, আমার মেয়েকে আমলি পরিবেশে না আনি, আমার বিবিকে না বসাই, ভাই ও দোস্ত তারাও গলত রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে, যুবকরা খারাপ পথে চলে যাবে, চুরি বাড়বে, জেনা বাড়বে, ডাকাতি বাড়বে, বাড়াই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মেহনত চালু না হবে, মসজিদে মসজিদে, ঘরে ঘরে, স্কুলে কলেজে, হাটে মাঠে, ততক্ষণ পর্যন্ত মদিনার পরিবেশ কায়েম হতে পারে না। এটা অসম্ভব। ভাই আমরা দোকানদারি করি, দেখেন আমরা কত বিপদে আইসা খালি খোঁজের পর করে চাঁদা খায়, ভয় দেখায়। ভাই এটা তো আপনার আযাব, আপনি নিজে কিনে নিছেন। আপনি খালি দোকানদারিকেই কাম মনে করছেন। আপনি মসজিদে 2.5 ঘন্টা দিয়া যদি তাদের কাছে গিয়ে গাছ করতেন, তাদেরকে আইনা মসজিদে যদি দাওয়াতের মেহনতে লাগাইতেন, তাইলে চাঁদা চাওয়ার জন্য তারা আপনার কাছে আসতো না।
তাবলীগের মেহনত না করার কারণে এই আশা মুসল্লাত হয়েছে। ভাইও দোস্ত, ইবাদতের দ্বারা খারাপ পরিবেশকে পরিবর্তন করা যাবে না। খারাপ পরিবেশকে পরিবর্তন করে সঠিক পরিবেশ কায়েম করার জন্য ইবাদতের সাথে সাথে দাওয়াতের মেহনত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নিজে ব্যক্তিগতভাবে সাদিকুল আমিন, খুবই ভালো, কিন্তু বাইরের পরিবেশের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। যেই উনি নবুয়ত পাইলেন, আল্লাহ হুকুম দিল যে উঠো, আমার বড়ত্বের কথার দাওয়াত লাগাও, দাওয়াত শুরু করো। আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে গেল। আস্তে আস্তে বাতিলের ভাঙার পরিবেশ শুরু হয়ে গেল। গলত পরিবেশ ভেঙে সঠিক পরিবেশ বানানোর, সঠিক লোক তৈরি হওয়ার মেহনত শুরু হয়ে গেল। যখন আল্লাহ ওনাকে হুকুম দিলেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, বলেন সবাইকে গিয়া বলেন, দাওয়াত লাগান, যে কোনো কিছু থেকে হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়। ওই আল্লাহকে রাজি করো, তোমার দুনিয়াতেও সফলতা হবে, আখিরাতেও সফলতা হবে। আয়ো দোস্ত, তাবলীগ গাড়ি নিয়ে ঘুরলাম, ঘুমাইলাম, আমরা কোনো ঘুমানো, আমরা সংসার ছাড়া বৈরাগী না, আমরা নবীওয়ালা এক মেহনতকে নিয়ে আসি। সেই মেহনতের দ্বারা আল্লাহ যুগে যুগে পরিবেশকে পাল্টাবেন, ভালো মানুষ তৈরি করবেন, দুনিয়াকে গলত দুনিয়াকে পাল্টাইয়া সঠিক করবেন। ভাই দোস্ত, এই জন্য যে দাঁড়াবে আল্লাহ তার থেকে কাজ নেবেন, তাকেই কবুল করবেন। মক্কার লোকেরা বুঝে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে বুঝে নাই, দাওয়াতকে বুঝে নাই। তারা ওনাকে ত্যাগ করছে। কুরাইশরা, আল্লাহ কুরাইশদেরকে ত্যাগ করছে। মদিনাওয়ালারা দূর থেকে আসছে, এসে তারা বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি জিনিস নিয়ে দাঁড়াইছে, হকের মেহনত নিয়ে দাঁড়াইছে। তারা ওনাকে সাহায্য করার জন্য দাঁড়াইছেন, নুসরতের জন্য তৈরি হয়েছেন। আল্লাহ মদিনাওয়ালাদেরকে হিদায়াতের জরিয়া বানাই দিয়েছেন। আল্লাহ কাউকে পরোয়া করে না। আপনি করবেন না, জান, আপনার কোনো দরকার আল্লাহ নাই। আল্লাহ আপনাকে পরোয়া করে না, আপনারও দরকার নাই। আপনি করবেন না তাবলীগ, আপনার কোনো প্রয়োজন আল্লাহ নাই। আল্লাহ ঠেকা না। যে গুরুত্ব বুঝবে, আগ্রহ দেখাবে, আল্লাহ তার থেকে দিনের কাজ নিবে। মদিনাওয়ালারা রাসূলের আত্মীয় না, কুরাইশরা ছিল কাছের লোক, কিন্তু কুরাইশরা বাদ পড়ে গেল, মদিনাওয়ালারা কবুল হয়ে গেল। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, শর্তযুক্ত বাক্য, যদি তোমরা আমার দিনের সাহায্যের জন্য দাঁড়াও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আসি। শর্তযুক্ত বাক্য। ভাই দোস্ত, ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু নেওয়া যাবে, কিন্তু পরিবেশকে যদি পাল্টাইতে হয় তাহলে দাওয়াতের মেহনত লাগবে। খালি নিজের ব্যক্তিগত ইবাদত, আপনি সারাদিন ফরজ পড়েন, বসে বসে মসজিদে তাহাজ্জুদ পড়েন, এরপরে তসবিহ, লম্বা তসবিহ নিয়ে সারাদিন গণেন, কিন্তু আপনার দ্বারা বাইরে একটাও পরিবর্তন আসবে না। ব্যক্তিগত ইবাদতের দ্বারা নবীরা ব্যক্তিগতভাবে ভালো ছিলেন, কিন্তু তাদের দ্বারাও বাইরের পরিবেশ সংশোধন হয় নাই। যতক্ষণ নবীরা নবুয়ত পাওয়ার পরে দাওয়াতকে নিয়ে না দাঁড়াইছেন, ঘরে ঘরে না গেছেন, আল্লাহ পরিবেশকে পাল্টান নাই, তার গায়বী সাহায্যকে দেখান নাই, তার কুদরতকে জাহির করেন নাই। আজকে আমরা যদি চাই আমাদের পরিবেশ পরিবর্তন হোক, তো ভাই ও দোস্ত, আমাদেরকেও দাওয়াতের কাজ নিয়ে দাঁড়াইতে হবে। যে দাঁড়াবে সে পাবে, যে করবে আল্লাহ তাকে দামি বানাবে। নিয়ত আছে ভাই? কে কে নিয়ত করেন ইনশাআল্লাহ 4 মাস লাগাইয়া বাকি জিন্দগি এই কাজের মধ্যে থাকবো, সারা পৃথিবীতে যাব। আল্লাহ তাআলা নবী পাঠাবেন না পরিবেশ পরিবর্তনের জন্য, রাসূল পাঠাবেন না পরিবেশ পরিবর্তনের জন্য। আমাদের নবী শেষ নবী,
এখন আপনাকে আমাকে জিম্মাদারি দিছে। গলত পরিবেশের থেকে মানুষ যদি খারাপ হয়, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করছো, তুমি কি মেহনত করছো, কি দৌড়ভাগ করছো। জান এবং মাল আমার না, এটা আল্লাহ আমাকে দিছেন, আমানতদারি। তার মধ্যে সর্বপ্রথম হক হইল জান মাল আল্লাহর দিন চিন্তা করার জন্য খরচ করতে হবে সর্বপ্রথম, সবার আগে। এরপরে নিজের জরুরত, এরপরে পরিবার পরিজন। সর্বপ্রথম হক জানমাল, আল্লাহর দেওয়া জানমাল, যে আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়, এই জন্য আগে জানমাল আল্লাহর দিন জিন্দা করার জন্য লাগাইতে হবে। কিন্তু ভাই ও দোস্ত, না বুঝার কারণে আজকে জানমালকে নিজের মনে করতেছি, নিজের মনে করে ইচ্ছা মতো খরচ করতেছি। বিদেশে যখন বলেন ভাই কারা কারা যাবেন, কয় টাকা খরচ করবেন, বলে হুজুর ৬০,০০০ টাকা লেখেন, ৬০,০০০। আর বিয়ের সময় তো ৬০ লক্ষ, ৫০ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ বিয়া। অথচ মুসলমানের বিয়ে, মসজিদের মধ্যে জামাই আসছে, বউয়ের পক্ষ থেকে একজন আসছে, সাক্ষী কয়জন হয়েছে, বিয়ে হয়ে গেছে। খরমা খাজুর কয়টা বিলাই দিয়েছে, বিয়ে হয়ে গেছে। এত সহজ ছিল বিয়ে। কিন্তু আজকে বিয়ের মধ্যে ফুজুল খরচ। ভাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আপনি পুরানার সাথে কত টাকা নাম লেখাইবেন, ও হুজুর ৬০,০০০ টাকা লেখেন। বলে ভাই ৬০,০০০ টাকা দিয়ে আপনারে বার্মাও তো পাঠানো যাবে না, বার্মা পাঠাইতে হইলে, নেপাল পাঠাইতে হইলে এখন ১,০০,০০০ টাকা লাগে। আপনি সারা দুনিয়ার টাকা যে কেমনে পুরা করবেন? আল্লাহ যে জানমাল, এত জানমাল আপনাকে দিল, এগুলো কিসের জন্য? নিয়ত আছে ভাই? বলেন তো কে কে আছে এখান থেকে ইনশাআল্লাহ সারা দুনিয়াতে যাবেন?